হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখো বন্ধুরা, আমার কর্তামশাই বাজারে গেছে, বাজার থেকে লোটে মাছ নিয়ে এসছে। এই দেখো, আমি কেটে ধুয়ে আমি নুন দিয়ে আমি রেখেছি, জলটা ঝরে গেছে। তা আমার কর্তামশাই বললো আজকে লোটে মাছের ভর্তা করো। তা বেশ ভালো কথা। আমি লোটে মাছের ভর্তাটা আমি কিভাবে করব, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার এই লোটে মাছের ভর্তার জন্যে আমি প্রথমে নুন নিয়ে নিয়েছি, এখানে আদা কুচি, যে এখানে পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এটা হচ্ছে রসুন আর জিরের গুঁড়ো, এই লাগছে আমার। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আমি ওর মধ্যে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেবো। আমি এখন এর মধ্যে আমি আদা আমি দিয়ে দেবো, আমি রসুন দিয়ে দেবো, দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়বো। তোমার পেঁয়াজটা একটু আমি লাল লাল করে একটু ভেজে নেবো, তাছাড়া আদা রসুনটা একটু ভাজা হয়ে যাবে। আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি, তা আমি মশলা দিয়ে আমি কষাবো। তা আমি এখানে পরিমাণ মতো নুন দেবো, আমি হলুদের গুঁড়ো দিব, জিরের গুঁড়ো, আমি খুব ভালো করে মশলা দিয়ে আমি এবারে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, তেল তো ছেড়ে দিয়েছে, আমি খুব ভালো করে মশলাটা দিয়ে কষিয়েছি। এবার আমি লোটে মাছটা দিয়ে দেবো। এখানে একদম জল দেওয়া চলবে না, যেহেতু লোটে মাছের জল বেরোয়। আমি নুন দিয়ে আমি খুব ভালো করে মেখে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি তো লোটে মাছে একদম জল দিইনি, আমি একদম জলই দেবো না। তা আমি এরকমভাবে চাপা ঢাকা দিয়ে নাড়ব। লোটে মাছগুলো একটু ভেঙে দেবো এরকম করে, এটা নরম হয়ে গেলে পুরো ভেঙে যাবে। এর মধ্যে আর কিছু দেব না। দেখো বন্ধুরা, লোটে মাছটা আমি একদম ভেঙে দিয়েছি। এটা আরেকটু হবে, এটা চাপা ঢাকা দিলে হবে না, চাপা ঢাকা দিলে আবার জল বেরিয়ে যাবে। তা আমি এইরকমভাবে আমি আর একটু শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার এটা হয়ে এসছে। এবার আমি নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। আমি তো ধনেপাতা দিয়ে দিয়েছি, আমি নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, গন্ধটা আসবে, খুব সুন্দর খেতে লাগবে। আমি এবারে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার লোটে মাছের ভর্তাটা হয়ে গেছে। আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে তা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি কিভাবে করলাম তোমরা এরকমভাবে বাড়িতে করে খেও, আশা করি খুব ভালো লাগবে। আর তোমরা কমেন্ট করে বলো বন্ধুরা